আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.6-এর 2-এর অঙ্কগুলো থেকে স্টার্ট করব। তো 2-এর অঙ্কগুলো মূলত 10.6 মূলত হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসের ম্যাথ। তো 2-এর 1 নম্বর অঙ্কটা কি বলতেছে? 2-এর 1 নম্বর অঙ্কটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু dx। এখানে একটা কথা একটু বলে রাখি, যারা আমার এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভিডিও সিরিজটা দেখছেন অলরেডি 10.1 থেকে 10.5 পর্যন্ত দেখছেন, তারা ইনশাল্লাহ 10.6-এর অধিকাংশ ম্যাথগুলোই সলভ করতে পারবেন এবং ছোটোখাটো টুকিটাকি যে ইম্পর্টেন্ট যে নোটগুলো ছিল সেগুলো কিন্তু আমি বলছি, বেশ কয়েকটা ট্রিক্সের কথা বলছি। আর 10.6 হচ্ছে কম্বিনেশন অফ 10.1 to 10.5। তো 10.6-এ যদি আপনি সরাসরি সুইচ করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন এই অঙ্কটা কি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। হয়তো আপনি 10.5 করে আসলে মনে হইতে পারে যে এটা হয়তো আমি ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা দিয়ে সলভ করব। আপনি ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা দিয়ে এটা সলভ করলে এটা অনেক টাফ হয়ে যাবে। তো আমি এটাকে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে প্রবলেমটা সলভ করব। কিভাবে দেখেন, আমি এখানে ধরে নিচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু জেড। এখানে আমার ভ্যারিয়েবল হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স, কেননা আমি ইন্টিগ্রেশনটা করতেছি উইথ রেসপেক্ট টু এক্স এর সাহায্যে, এক্স দিয়ে। ওকে, তাহলে এখন আমরা জানি যে উভয় পক্ষে এখন কি করতে হয়, ডিডিএক্স অপারেটরটা গুণ করে দিব। তাহলে এখানে আমার 2x আর একটু ভুল হয়ে গেছে, ডিডিএক্স অফ এখানে হচ্ছে z হবে। তাহলে এখানে 2x আর এই dxটাকে আমরা এই পাশে নিয়ে নিলাম ইন্টু dz। অতএব x ইন্টু dx ইজ ইকুয়ালস টু dz ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে যে আমরা এক্স স্কোয়ারকে রিপ্লেস করছি হচ্ছে জেড দিয়ে, আর এক্স ডিএক্সকে আমরা রিপ্লেস করতেছি ডিজেড ডিভাইডেড বাই 2 দিয়ে। তাহলে আমার এখানে আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট এবং আপার লিমিট। তাহলে যেহেতু আমি জেডকে এক্স স্কোয়ারকে জেড দিয়ে রিপ্লেস করতেছি, তাহলে আমাকে জিরোকেও কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে হবে, লোয়ার লিমিটটাকেও কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। তো কিভাবে রিপ্লেস করব, এখানে লিখতে হবে লো ডাব্লু লোয়ার লিমিট 0 হলে, এক্স এর জন্য 0 হলে আপার লিমিট, তাহলে জেড এর জন্য হবে জেড ইজ ইকাল টু এক্স স্কোয়ার। তাহলে এখন এক্স এর জন্য যদি 0 হয় তাহলে জিরোর মানটা, এই জিরোটা এক্স এর ভিতরে বসায় দিচ্ছি, তাহলে 0 স্কোয়ার ইকুয়ালস টু 0। সিমিলারলি আপার লিমিট হচ্ছে 1 হলে, তাহলে জেড কত হবে, 1 স্কোয়ার বা এক্স স্কোয়ার ইজ ইকাল টু 1 স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, তাহলে অতএব আমরা এখন আমাদের যে নতুন রিপ্লেস করা, যেহেতু মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতেছি, তাহলে রিপ্লেস করা আমার ইয়াটা হবে, নতুন ফাংশনটা হচ্ছে এক্স ইন্টু ডিএক্স এর জায়গায় আমি লিখবো হচ্ছে ডিজেড। আর কনস্ট্যান্টকে আমরা জানি যে সবসময় ইন্টিগ্রাল সাইনের বাম পাশে রাখি বা বাইরে রাখি, তাহলে 1/2 কে পাশে রেখে দিলাম। আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান জেড ছিল, ঠিক আছে। তাহলে আচ্ছা, এখানে আরেকটা কথা বলি যে আমরা যখন মানে ফাংশনটার উপর যখন ইন্টিগ্রেশনটা আমরা অ্যাপ্লাই করতেছি, তখন আমরা যদি চাই, যে না চাইলেও কিন্তু আমরা লিমিটটা বসাতে পারি, সমস্যা নেই। আমাদের রেজাল্টটা বের হওয়ার পরে আমরা যদি লোয়ার লিমিট আর আপার লিমিটটা বসাই দিই, তখন আমাদের জন্য ভ্যালুটা বের করার সুবিধা হবে, যেহেতু এটা আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আমাকে হচ্ছে আগে ইনডিফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসের মতোই আমাকে প্রবলেমটা সলভ করার পর যে রেজাল্টটা থাকবে, সেই রেজাল্টের উপর আমরা হচ্ছে লিমিটটা বসা আমাদের রেজাল্টটা বের করলেই হয়ে যাবে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড হচ্ছে ই টু দি পাওয়ার জেড, তাহলে 1/2 ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে অতএব
এখন এখানে আমার হচ্ছে লোয়ার লিমিট কত ছিল, বা এখানে আমরা একটু এভাবে লিখতে পারি 0 টু দি নিচে হচ্ছে 0 এর উপর হচ্ছে 1 এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান সমান কি লিখতে পারি 0 থেকে 1, আর এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে আমরা কি দিয়ে রিপ্লেস করছিলাম, হাফ অফ ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড ইজ ইকুয়ালস টু, এবার আমরা হাফ দিয়ে দিলাম, দেন আমরা এই রেজাল্টটা লিখে ফেলি। আমাদের আর সিটা কিন্তু লাগবে না, ঠিক আছে, কারণ আমরা ডেফিনেট ইন্টিগ্রাল ক্যালকুলাস করতেছি। ই টু দি পাওয়ার জেড, আর এভাবে থার্ড ব্র্যাকেট ইউজ করব। থার্ড ব্র্যাকেট ইউজ করার পর আপার লিমিটটা উপরে দিব, লোয়ার লিমিটটা নিচে দিব। তারপর হচ্ছে আমার হাফ, তারপর হচ্ছে এই ওয়ানটা কি হবে, এই জেড এর মধ্যে বসবে, তাই তো। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, বা আমরা এটাকে লিখতে পারি হাফ ই টু দি পাওয়ার ই মাইনাস 1। আমরা জানি ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি বুঝতে পারতেছেন। যদি এরপরও যদি বুঝতে না পারেন তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাকে 10.3 এর ম্যাথগুলো সলভ করতে হবে। 10.11, 10.2 এই দুইটা চ্যাপ্টার আপনি যদি ত্রিকোণমিতি খুব ভালো পারেন এই দুইটা ইজিলি সলভ করতে পারবেন। কিন্তু 10.3 এর কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো আছে, যদি আমি সমস্ত ম্যাথগুলো মোটামুটি আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। 10.3 থেকে আপনারা চেষ্টা করবেন সমস্ত ম্যাথগুলো সলভ করতে। 10.3, 10.4 এবং 10.5 খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবার 2 নম্বর অঙ্কটায় চলে যাই। 2 নম্বর অঙ্কটা বলতেছে ইন্টিগ্রেশন 1 to 2 হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমিও বুঝতেছি, অলরেডি বুঝতেছেন যে এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এটাকে কেউ যদি মনে করে যে এখানে আমি ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব তাহলে মনে হয় ভুল হবে। হ্যাঁ, বা ভুল হবে না, অঙ্কটার সলিউশনটা অনেক জটিল হয়ে যাবে। আমরা ইন্টিগ্রেশন অফ ইউভির ম্যাথগুলো সলভ দেখব কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমরা দেখব, কারণ আমাদের এই 2 এর সিরিজের মধ্যে ম্যাথগুলো আছে। তো এখানে আমি আবার বলতেছি যে এখানে এক্স কিউব ইজ ইকুয়ালস টু জেড কনসিডার করব, তাই তো। তাহলে ডিডিএক্স অফ এক্স কিউব হচ্ছে 3x স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। এখন আমার এখানে কি আছে, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স আছে, একসাথে করে যদি লিখতাম তাহলে অতএব এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড ডিভাইডেড বাই 3। তাহলে আমি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্সকে আমি ডিজেড বাই 3 দিয়ে রিপ্লেস করতে পারি, আবার এক্স কিউবকে জেড দিয়ে রিপ্লেস করতে পারি। আমার এইগুলা করার মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, একটা ফাংশনকে হচ্ছে আমরা যে আমরা নর্মাল যে সূত্রগুলো আছে ইন্টিগ্রেশনের ওই সব জেনারেল ম্যাথোডোলজি দিয়ে যেন সলভ করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে এখানে আমার লিমিট আছে, এই আপার লিমিট লোয়ার লিমিটগুলোকেও আমার এখন জেড এর থ্রুতে রিপ্লেস করতে হবে। আচ্ছা, তাহলে এখন লোয়ার লিমিট 1 হলে জেড এর জন্য এভাবে আমরা লিখবো যে জেড ইজ ইকুয়ালস টু এক্স কিউব ইকুয়ালস টু 1 কিউব ইজ ইকুয়ালস টু 1। আবার লোয়ার লিমিট এখানে যদি আমাদের 2 হয় তাহলে জেড এর জন্য আমরা এভাবে কি লিখবো যে এক্স কিউব বা 2 কিউব ইকুয়ালস টু 8, ঠিক আছে। তাহলে এই অংশটা আপনারা একটু সুন্দর করে লিখে নেবেন, সমস্যা নেই, আমি আসল জিনিসগুলো দেখাচ্ছি। তাহলে এখন আমাদের নতুন যে ইন্টিগ্রেশনটা আসতেছে, তাহলে আমাদের এখানে 1 থেকে এখন এটা 8 হয়ে গেল, দেখছেন। আর এক্স স্কোয়ার ইন্টু ডিএক্সকে আমরা হচ্ছে ডিজেড ইন্টু এখানে আমরা 1/3 লিখব। 1/3 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এর জন্য আমরা এটাকে বের করে দিলাম। আর এখানে ই টু দি পাওয়ার এক্স কিউবকে আমরা ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড লিখলাম, দেখছেন। কেবলমাত্র এক্স কিউবকে জেড দিয়ে রিপ্লেস করার কারণে আমার পুরো ফাংশনটা আমাদের কি হয়ে গেল, এখন
জেনারেল টার্মিনোলজিতে আমরা কনভার্ট করে ফেললাম, যাতে আমরা আমাদের মুখস্থ করা যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো দিয়ে আমরা যেন এই প্রবলেমটাকে সলভ করতে পারি। তাহলে আমরা এখানে আমরা জানি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড হচ্ছে ই টু দি পাওয়ার জেড, এখানে 1/3 থাকলো ই টু দি পাওয়ার জেড, আর আমরা সরাসরি এখানে বসাই দিচ্ছি, আমরা বেশি কিছু লিখবো না, আর এখানে 1 দিয়ে দিলাম, তাহলে 1/3। এবার সূত্রটা হচ্ছে এই 8 একবার এই ভ্যারিয়েবলের উপর বসাবো, ই টু দি পাওয়ার 8 মাইনাস এইটা আবার এখানে বসাই দেব ই টু দি পাওয়ার 1, বা এটাকেই আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি। ওকে, তো বন্ধুরা এবার আমরা হচ্ছে 2-3 নম্বর ম্যাথটা সলভ করব। আমি একটা কথা বারবার বলি যে আপনারা এসইও আমাদের প্রবলেমগুলো সলভ করার পর বা আমার ভিডিওগুলো দেখার পর অবশ্যই নিজেকে যাচাই করার জন্য অন্য কোনো একটা রাইটারের প্রবলেমগুলো সলভ করে ফেলবেন, তাহলে নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। আর যদি নিজে প্রবলেমগুলো সলভ না করেন তাহলে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স তৈরি হবে না যে আমি যে কোনো ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারি। এইটাই হচ্ছে আপনার ম্যাথ বা প্রবলেম সলভ করার মূল উদ্দেশ্য। অঙ্ক কিন্তু কোনো অবস্থাতেই মুখস্থ করা যাবে না। ওকে, আমরা এবার 2-3 নম্বর প্রবলেমটা বলতেছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x into e to the power minus 3x into dx। এই অঙ্কটা বোর্ডে আসছে। তো এখন এবার কিন্তু আমি একটু পেজগির মধ্যে পড়ে গেলাম। কারণটা কি, এখানে আমি অঙ্কটা দেখে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে অঙ্কটায় আমি এখানে ইন্টিগ্রেশন অফ ইউভি ব্যবহার না করলে অন্য কোনো ওয়েতে প্রবলেমটা সলভ করতে পারবো না। এখন এক্সপিরিয়েন্সের কথা কেন বললাম, যে আমি অনেকগুলো ম্যাথ সলভ করছি, যার কারণে আমি প্রবলেমটা চেহারা দেখার সাথে সাথে আমি বলতে পারতেছি যে এই প্রবলেমটাকে আমি এই ক্যাটাগরির মধ্যে বা এই ম্যাথোডোলজি দিয়ে আমি সলভ করব। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আপনি যত বেশি প্রবলেম সলভ করবেন আপনি প্রবলেমটা দেখার সাথে সাথেই বলতে পারবেন যে এই প্রবলেমটা আমি এভাবে সলভ করব। আচ্ছা, তাহলে এখন x ইন্টু ই টু দি পাওয়ার x আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ uv ইন্টু dx হচ্ছে ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ u ইন্টিগ্রেশন অফ v dx ইন্টু dx। এখন প্রবলেমটা হচ্ছে যে দুইটা ফাংশনই একটা ইউ একটা ভি, দুইটা ফাংশনই মানে এক্স এর ফাংশন বা এফ অফ এক্স ইউ অফ এক্স এরকম। তাহলে এই দুইটার মধ্যে কোনটাকে আমি ইউ আর কোনটাকে আমি ভি কনসিডার করবো, বা মানে ইউ আগে ধরবো ভি পরে ধরবো এভাবে। তো আমরা 10.5-এ আমরা যথেষ্ট 10.4-এ আমরা যথেষ্ট ইউভি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এখানে ইন্টিগ্রেশন অফ ইউভির জন্য আমরা হচ্ছে একটা অর্ডার মেনটেন করতাম, সেটা হচ্ছে LIATE। এল হচ্ছে আমার লগারিদমিক ফাংশন, আই হচ্ছে আমার ইনভার্স, এ হচ্ছে অ্যারিথমেটিক, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, আর ই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল। তো এখানে আমি যদি একটা অর্ডার দেই বা হচ্ছে আমি ইন্ডেক্সিং করি 1 2 3 4 5, তাহলে যেটার মান বেশি সেটা হয় ভি, যেটার মান কম সেটার মান হচ্ছে ইউ। ঠিক আছে, তাহলে এখানে দেখেন তো এখানে আমার এক্স কি ধরনের ফাংশন। এক্স হচ্ছে আমার একটা অ্যারিথমেটিক ফাংশন। অ্যারিথমেটিক ফাংশনের চেহারাটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স কিউব বা 1 2 3 এরকম কিছু একটা। হ্যাঁ, আর টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস 3x, যেটা আপনি বুঝতেই পারতেছেন। তাহলে এটাকে আমি হচ্ছে এভাবে ইউ কনসিডার করলাম আর এই অংশটাকে আমি ভি কনসিডার করলাম। তাহলে আমার চেহারাটা হচ্ছে এইটার মতো হবে। তো দেখি কিরকম হয়, একটু আমরা মাথা ঠান্ডা করে প্রবলেমটা সলভ করব। তো প্রথমে আমার 0 1 দিয়ে আমার এটা বসানোর দরকার নাই, মানে এই লিমিটটা বসাইতে হবে না। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু dx, দেন মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ x, দেন ইন্টিগ্রেশন অফ e to the power minus 3x into dx, then আবার dx। এই dx এটার সাথে রিলেটেড, আর
এইটা হচ্ছে এটার সাথে, এটা তো বুঝতেই পারতেছেন। তাহলে এখন আমরা এক্স, আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু 1/m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে আমরা -1/3 ই টু দি পাওয়ার -3x, দেন মাইনাস, আমরা জানি ddx অফ x ইজ ইকুয়ালস টু 1, তো আমরা এটাকে নিয়ে আর কোনো চিন্তা করব না। তাহলে এখন এই অংশটা নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার -3x। তাহলে সিমিলারলি এখানে আমার -1/3 ই টু দি পাওয়ার -3x, আর এই ডিএক্সটা এখানে চলে আসবে কারণ এটার কাজ শেষ। তাহলে ডিএক্সটা লিখে ফেললাম। এখন এটাকে আমরা সরাই ফেলি, তাহলে আমরা এক্স মাইনাস ই টু দি পাওয়ার, এখানে একটু সুন্দর করে লিখি, তাহলে এখানে হচ্ছে সরি এটা তো -1 ছিল এটা, তাহলে এখানে আমাদের হবে -x/3 ই টু দি পাওয়ার -3x, আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে +1/3 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার -3x ইন্টু ডিএক্স ইন্টু, একটু সুন্দর করে লিখলাম কারণ এটা একটু ভুল হলেই না, প্লাস মাইনাসে একটু ভুল হলে অঙ্ক আর মিলে না। তাহলে এখানে 1/3 কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে আমার কি থাকে, আচ্ছা সমস্যা নেই, আমি এটাকে একসাথেই করে ফেলি। তাহলে এখানে আমার যেটা থাকতেছে -x/3 ই টু দি পাওয়ার -3x, তারপরে হচ্ছে আবার একইভাবে -1/9 ই টু দি পাওয়ার -3x প্লাস সি হওয়ার কথা, তাই তো? তো এখানে প্লাস সি দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমি এখানে ইনডিফিনিট ইন্টিগ্রাল দিয়ে আমি প্রবলেমটা সলভ করতেছি। তাহলে আমি এই অংশটুকু মুছে ফেলি। তাহলে এখন আমার অঙ্কটা কি দাঁড়ায়, তাহলে ই টু দি পাওয়ার -3xটাকে আগে কমন নিয়ে ফেলি। তাহলে ই টু দি পাওয়ার -3xটাকে যদি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে থাকতেছে -x/3 -1/9। তাহলে আমরা এখানে এখন যেহেতু আমার এখানে আমরা লিমিটটা বসাবো কিসের উপরে, ই টু দি পাওয়ার এক্স এর উপরে বা এক্স এর উপরে, তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে, বা এখানে এটা করার দরকার নেই, সমস্যা নেই, আমি একটু উপর থেকে অঙ্কটা করি, আমার এগুলোর দরকার নেই। তো এখানে আমার ছিল হচ্ছে -x/3 ই টু দি পাওয়ার -3x -1/9 ই টু দি পাওয়ার -3x প্লাস সি। অতএব আমরা ইন্টিগ্রেশন অফ, আমরা সরাসরি এখন মানে ইয়াটাতে করে ফেলি, মানটা বসায় ফেলি, আমার আর ইয়ে করার দরকার নেই। আমার মানটা ছিল হচ্ছে 2-3 নম্বরে 0 to 1 x ই টু দি পাওয়ার -3x ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে আমরা -x/3 ই টু দি পাওয়ার -3x -1/9 ই টু দি পাওয়ার -3x, দেন এখানে আমরা হচ্ছে 1 আর এখানে আমরা 0 দিয়ে দিব। আচ্ছা এখানে আমরা হচ্ছে ওই যে z দিয়ে যে রিপ্লেস করছিলাম, এখানে কিন্তু আমরা কিছুই করি না, লিমিটটা চেঞ্জ করি না, তাই না? তাহলে এখানে দেখেন কি হয় জিনিসটা, তাহলে 1টা প্রত্যেকটার মধ্যে বসবে, তারপর হচ্ছে মাইনাস, তারপরে 0টা প্রত্যেকটার মধ্যে বসবে। তাহলে 1 যদি আমরা বসাই দিই, তাহলে এখানে কি হবে -1/3 ই টু দি পাওয়ার -3, দেন -1/9 ই টু দি পাওয়ার -3, দেন 0 বসবে। তাহলে এখন সূত্রের মাইনাস, ঠিক আছে, বা আপনি চাইলে এটাকে এভাবে ব্র্যাকেট দিতে পারেন, দেন মাইনাস এই 0টা আবার এখানে বসবে, তাহলে পুরাটার উপর বসলে 0ই হয়ে যায়, 0, দেন মাইনাস এই যে এই 0টা এখানে বসলো,
দেন মাইনাস ই টু দি পাওয়ার 0 মান কিন্তু 1, তাই তো? তাহলে এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 9। তাহলে এখন এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার -3 মাইনাস 1/3 মাইনাস ই টু দি পাওয়ার -3/9 দেন প্লাস 1/9। এখান থেকে আমরা ই টু দি পাওয়ার -3টাকে কমন নিতে পারি, বা এই অবস্থাতে রাখলেও কোনো সমস্যা নেই, বা আপনি যদি চান যে একটু ক্যালকুলেট করে একটু সূত্র বইয়ের অ্যান্সারের মতো মিলাতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমাদের অ্যান্সার হইতে পারে। আমি আর করতেছি না। ওকে, আপনারা যদি এতটুকু অংশ লসাগু করেন, আমি ভাবছিলাম যে হয়তো ক্যালকুলেশনটা কোথাও ভুল হয়েছে, এতটুকু যদি লসাগু করেন তাহলে বইয়ের অ্যান্সারের মতো হবে, মিলতেছে। ওকে ফাইন। তো আমরা এখন 2-এর 4 নম্বর প্রবলেমটা সলভ করব। একটু মাথা ঠান্ডা করে প্রবলেমটা সলভ করা যায়, হ্যাঁ, বেশি অধৈর্য হয়ে গেলে আবার প্রবলেমটা সলভ হয় না। ইন্টিগ্রেশন অফ ইউভির প্রবলেমগুলো একটু কমপ্লেক্স। আচ্ছা যাই হোক, তো এবার আমরা হচ্ছে 2-এর 4 নম্বর প্রবলেমটা সলভ করব। তো বলতেছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x e to the power x into dx। তাহলে এখানে আমরা দেখতেই পাইতেছি এখানে আমাদের হচ্ছে x মানে LIATE এর ফর্মেটে যদি প্রবলেমটাকে আমরা সলভ করি, তাহলে এখানে L হচ্ছে আমার লগারিদম, I হচ্ছে ইনভার্স, A হচ্ছে অ্যারিথমেটিক, T হচ্ছে ট্রিগোনোমেট্রিক অ্যান্ড E হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এখানে আমাদের কি ছিল অঙ্কটা, x ইন্টু ই টু দি পাওয়ার x, এটা সরাসরি ইউভি ফর্মুলা দেখেই বোঝা যাচ্ছে। এখানে x হচ্ছে আমার অ্যারিথমেটিক আর ই টু দি পাওয়ার x হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল। তাহলে 1 2 3 4 5, তাহলে যেটার মান বেশি সেটা হচ্ছে আমার v, যেটার মান কম সেটা হচ্ছে আমার u। তাহলে x এই যে অ্যারিথমেটিক 3, তাহলে এটা হচ্ছে আমাদের u, আর এটা হবে আমাদের হচ্ছে v, তাই তো? তাহলে এখন আমরা কি লিখব, যে অতএব x ইন্টু ই টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ x মানে ddx অফ u ইন্টিগ্রেশন অফ v মানে ই টু দি পাওয়ার x dx ইন্টু dx। তাহলে আমরা জানি x ই টু দি পাওয়ার x হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস এটা কাটাকাটি যায়, তাহলে এই ইন্টিগ্রাল সাইন আর এই dx এর জন্য আর এইটার জন্য রেজাল্ট আসে হচ্ছে ই টু দি পাওয়ার x, আর এই ইন্টিগ্রাল সাইন এখানে আর dxটা লিখে ফেললাম। তাহলে আমাদের এটার উপর আবার ইন্টিগ্রেশন করলে আমাদের x ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x সমান সমান ই টু দি পাওয়ার x ইন্টু x মাইনাস 1 প্লাস c। তাহলে অতএব আমরা এখানে 0 to 1 x e to the power x dx সমান সমান আমরা এখানে e to the power x into x minus 1 দেন আচ্ছা এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, নট থার্ড ব্র্যাকেট। আমরা সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে কিন্তু লিমিটটা বসাবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এখন কি করব, আমাদের এই অংশগুলো লাগবে না, তাহলে এখানে আমরা সরি এটা আমার দরকার নেই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 to 0। আচ্ছা পুরাটার উপর দিলাম, কারণটা কি, কারণ সবগুলাই কিন্তু ভ্যারিয়েবল, তাই না? এক্স এক্স যেখানে থাকবে সেটা সহ থাকবে। এক্স এর জায়গায় যদি এখানে যদি পি বা কিউ থাকতো, পি বা কিউকে আমরা হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসতাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা এখানে আমরা তাহলে এখন মানটা বসাই দিই। তাহলে ই টু দি পাওয়ার 1 ইন্টু 1 মাইনাস 1 দেন মাইনাস, আপনি যদি চান যে এখানে একটু ব্র্যাকেট দিবেন সমস্যা নেই, তারপর হচ্ছে 0 আবার এক্সের উপর বসলো, তাহলে ই টু দি পাওয়ার 0 ইন্টু 0 মাইনাস 1। ওকে,
তাহলে এখানে আমার থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। তাহলে আমার এখানে থাকে এটা কিন্তু 0, 1 - 1 0, তাহলে এখানে আমরা 0 লিখবো মাইনাস e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 তারপর হচ্ছে 0 মাইনাস 1, তাহলে 0 মাইনাস, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি থাকে, এই 1টা এই -1 এর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার থাকতেছে +1 = 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন অঙ্কটা আমি কিভাবে করতেছি। ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ আমি সবগুলা ম্যাথ এক্সপ্লেন করতেছি, তো যার কারণে ভিডিওগুলো বড় হবে। আর কেন ভিডিওটা একটু বড় হবে এক্সপ্লেন কেন করতেছি, কারণ আপনার সাথে তো আমার সরাসরি কোনো ইন্টারাকশন নাই। আমি চাচ্ছি যে অল পসিবল ওয়েতে যেন স্টুডেন্টকে বোঝানো পসিবল হয়, যেন আপনাদের মধ্যে কোনো ধরনের কোশ্চেন তৈরি না হয়। আমি এভাবে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করতেছি। তো 2-এর 5 নাম্বারটা একটু ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো প্রথমে মনে হতে পারে যে আপনি, আচ্ছা অঙ্কটাকে লিখি, π/2 আর এখানে হচ্ছে 0, আর এটা হচ্ছে আমার e টু দি পাওয়ার x ইন্টু sin x প্লাস cos x ইন্টু dx। আচ্ছা, আমরা কিন্তু ইন্টিগ্রেশন অফ ইউভির ফর্মুলা দিয়ে আমরা যে চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করছিলাম তার মধ্যে একটা বিশাল বড় একটা ইন্টিগ্রেশনের একটা সূত্র আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু f অফ x প্লাস f প্রাইম অফ x ইন্টু dx ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার x ইন্টু f অফ x। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন বাই পার্টস যেটা বলতেছি, যে ইন্টিগ্রেশন অফ ইউভি, তো এইটার কিন্তু আমি প্রুফ দেখাইছিলাম, একটু কাইন্ডলি ভিডিওটা দেখবেন। ইন্টিগ্রেশন বাই পার্টসের চ্যাপ্টারে যেটা আমি সলভ করছিলাম। তো এখানে আপনি হয়তো প্রথমে চিন্তা করতে পারেন যে আমার এখানে দুইবার ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। সেটা কি, যে π/2 0 e টু দি পাওয়ার x ইন্টু সাইন x ধরলাম, প্লাস আবার π/x ধরে e টু দি পাওয়ার x ইন্টু cos x dx। এইভাবে প্রবলেমটা সলভ করা যায়, সেম রেজাল্ট আসবে। তো আমি কেন আমি এক লাইনে প্রবলেমটা সলভ করব না, তাই না? আমার হাতে তো সময় এত দেওয়া থাকবে না। তাহলে এটার জন্য আমাকে আবার ইন্টিগ্রেশন অফ ইউভি, এটার জন্য ইন্টিগ্রেশন অফ ইউভি, তো এটা যদি আমার মনে থাকে, এই টেকনিকটা যদি আমি জানি, তাহলে কিন্তু আমার এত কষ্ট করতে হচ্ছে না। তাহলে আমরা সরাসরি এখন লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ, এখানে আমি একটু লিখবো যে এখানে f of x is equals to sin x and, আর আমরা জানি যে ddx of f of x হচ্ছে cos x, ddx of f of x is equals to f prime of x is equals to cos x, right? তাহলে আমরা অতএব এখানে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? অতএব এইটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, আমরা সরাসরি লিমিটটাও বসাই দিই, কোনো সমস্যা নেই, sin x প্লাস cos x ইন্টু dx ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার x ইন্টু sin x। এটার প্রুফটা একটু কাইন্ডলি ইন্টিগ্রেশন বাই পার্টস যে চ্যাপ্টারে আমরা আলোচনা করছি 10.4-এ আমরা আলোচনা করছিলাম, তো একটু কাইন্ডলি একটু দেখে নেবেন। তাহলে এখানে আমার কি হচ্ছে π/2 আর এখানে হচ্ছে আমার 0। তাহলে আমরা রেজাল্টটাকে কিভাবে লিখতে পারি, যেহেতু আমাদের কিন্তু ম্যাথ এখনো শেষ হয় নাই, আমরা যতক্ষণ পর্যন্ত না এখানে লিমিটটা বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের রেজাল্ট হবে না। তাহলে π/2 দিয়ে পুরোটা আমার কভার করতে হবে। তাহলে e টু দি পাওয়ার π/2 ইন্টু sin π/2 দেন মাইনাস e টু দি পাওয়ার 0 ইন্টু sin 0, sin 0 এর মান 0, তাহলে e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে এটা আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে e টু দি পাওয়ার π/2 আর sin π/2 এর মান হচ্ছে 1, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে e টু দি পাওয়ার π/2। আচ্ছা, 2-এর